আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা দেখেছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে ঢাকা সহ ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছেন। এটা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তুমুল সমালোচনা হচ্ছে। বুঝে না বুঝে অনেক সাধারণ মানুষও এটা নিয়ে সমালোচনা করছেন। আমি ওইসব দল এবং সংগঠনকে বিনীতভাবে বলতে চাই, আজকে এই যে গণ অভ্যুত্থানের পরে একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারের আজকে অষ্টম দিন। এই অষ্টম দিনে যদি আমরা এভাবে একটা সমালোচনা করতে থাকি, তাহলে আমরা দেশকে কিভাবে একটা শৃঙ্খলার মধ্যে আনবো, কিভাবে আমরা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে এই দেশে একটা স্থিতির সমাজ প্রতিষ্ঠিত হবে। কে বলছেন নির্বাচন বিএনপি গর্হিত কাজ করেছে, কে বলছে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, কে বলছেন বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রশাসক নিয়োগ দিয়েছিল তখন সেটা নিয়ে সমালোচনা করেছিল, কিন্তু তারাই এখনই প্রশাসক নিয়োগ দিচ্ছে। কিন্তু আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আপনারা একটু ভেবে চিন্তে কথা বলুন, কারণ যখন একটা নির্বাচিত সরকার এসেছে তাদেরকে আমাদেরকে সময় দিতে হবে। এখন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এরাও এক ধরনের জনপ্রতিনিধি, কারণ তারা পলিটিক্যালি ইনভলভ, তারা পলিটিক্যাল পার্টির সঙ্গে সম্পৃক্ত। সুতরাং পলিটিক্যাল পার্টি হচ্ছে জনগণের প্রতিনিধি। সুতরাং যারা এখন প্রশাসক নিয়োগ হিসেবে আছেন তারা অবশ্যই জনগণের প্রতিনিধি, হয়তো বা নির্বাচিত নয়। অন্যদিক থেকে যারা তত্ত্বাবধায়ক সরকারের সময় যারা ছিল প্রশাসক, তারা ছিল আমলা, তারা কোনো জনগণের প্রতিনিধি বা কোনো রাজনৈতিক দলেরও প্রতিনিধি নয়। আরও হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের স্থানীয় সরকারের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে ঘোষণা করেছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলি হবে। সুতরাং দ্রুত সময় বলতে সেটা 5 মাস 6 মাস হতে পারে। সরকারের অষ্টম দিনে এসে তো আর নির্বাচন করা যাবে না। সুতরাং যে নির্বাচন হবে সেটা 2 মাস পরে হোক 6 মাস পরে হোক, সেই নির্বাচন পর্যন্ত তো মানুষকে সার্ভিস দেওয়ার জন্য একটা প্রশাসন থাকতে হবে, সেটা প্রশাসক হোক আর নির্বাচিত সরকার হোক। যেহেতু দীর্ঘদিন ধরে কোনো প্রশাসক নেই, জনপ্রতিনিধি নেই, সুতরাং জনগণকে প্রতিনিধিত্ব করার জন্য রাজনৈতিক দলকে থেকে প্রতিনিধিকে দেওয়া হয়েছে। এটা আমি ব্যক্তিগতভাবে এবং আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এটাকে সমর্থন করি, কারণ মানুষকে সার্ভিস দিতে হবে। সরকার এখন বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন, বিভিন্ন প্রকল্প নিচ্ছেন। এইসব প্রকল্প যদি মানুষের মাঝে, সাধারণ মানুষের মধ্যে পৌঁছাতে হয়, তাহলে অবশ্যই জনপ্রতিনিধি লাগবে অথবা সরকারের মনোনীত কেউ লাগবে। না হলে এই যে গ্যাপটা আমরা ইতিমধ্যে দেখেছি যে কাউন্সিলর না থাকাতে সিটি কর্পোরেশনগুলিতে অনেক ভোগান্তি হচ্ছে। সুতরাং এখন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, এরপরে যখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হলে কাউন্সিল নির্বাচিত হয়ে সেই সার্ভিস তারা দিতে পারবে। সুতরাং সমালোচনার জন্য সমালোচনা না করে আমরা সরকারকে সহযোগিতা করি, যেন সরকার জনগণের জন্য কাজ করতে পারে। আমাদেরকে বুঝতে হবে এই সরকার ফ্যাসিস্ট সরকার নয়, এই সরকার বিনা ভোটের সরকার নয়, এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকার। সুতরাং আসুন সমালোচনা না করে আমরা দেশের কথা চিন্তা করি, সরকারকে সহযোগিতা করে জনগণকে সেবা পেতে সাহায্য করি, যেন আমরা জনগণ যেন সরকার থেকে সেবা পেতে পারে, সুযোগ সুবিধা পেতে পারে এবং আমাদের যে একটা সামাজিক বন্ধন সেটা যেন অটুট রাখতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।